আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি আপনার বন্ধুর সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছেন যে আপনার একটা নতুন ল্যাপটপ কেনা দরকার, আর ঠিক 10 মিনিট পর আপনি যখন ফেসবুক বা ইউটিউব স্ক্রোল করছেন তখন আপনার সামনে ল্যাপটপের বিজ্ঞাপন চলে আসলো? এটা কি কোনো জাদু নাকি কাকতালীয়? না বন্ধু, এটা কোনো জাদু নয়, এটা হচ্ছে ডিজিটাল নজরদারি। আমরা যে অ্যাপগুলো প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ফ্রি মনে করে ডাউনলোড করি সেগুলো আসলে একটা বড় ফাঁদ। আপনি তাদের টাকা দিচ্ছেন না ঠিকই, কিন্তু আপনি বিনিময়ে দিচ্ছেন আপনার ব্যক্তিগত জীবন, আপনার গোপনীয়তা এবং আপনার ডেটা। আজকের ভিডিওতে আমি টেকজাল এক্সের পক্ষ থেকে পর্দা উন্মোচন করব সেই বিশাল ব্ল্যাক মার্কেটের, যেখানে আপনার প্রতি মুহূর্তের তথ্য বিক্রি হচ্ছে কোটি কোটি টাকায়। আমি আপনাকে হাতে কলমে প্রমাণ দেখাবো কিভাবে আপনার ফোন আপনার ওপর নজর রাখছে। তাই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওটি আপনার ডিজিটাল লাইফকে চিরতরে বদলে দেবে। এখন প্রশ্ন আসতে পারে, এই ফ্রি অ্যাপগুলো চলে কিভাবে? একটা কোম্পানি কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার জন্য একটা ফ্রি গেম বা এডিটিং অ্যাপ বানাবে? উত্তরটা হলো, ডেটা ইজ দ্য নিউ অয়েল। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে দামি সম্পদ আপনার তথ্য। এই অ্যাপগুলো যখন আপনি ইনস্টল করেন তখন তারা আপনার কাছ থেকে নানা রকম পারমিশন চেয়ে নেয়। একটা সাধারণ ক্যালকুলেটর অ্যাপ কেন আপনার কন্ট্যাক্টস এবং লোকেশন দেখতে চায়? কারণ তারা আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে বুঝতে পারে আপনার সার্কেল কেমন, আর লোকেশন থেকে বুঝতে পারে আপনি কোথায় যান, কোন দোকানে শপিং করেন। এই তথ্যগুলো তারা জমা করে পাঠিয়ে দেয় ডেটা ব্রোকারসদের কাছে। এই ব্রোকাররা আপনার একটি প্রোফাইল তৈরি করে। আপনি কি খেতে পছন্দ করেন, কোন ব্র্যান্ডের কাপড় পরেন, আপনার রাজনৈতিক মতাদর্শ কী, এমনকি আপনার অসুস্থতা কী তাও তারা জানে। এরপর এই তথ্যগুলো বড় বড় বিজ্ঞাপনী সংস্থার কাছে বিক্রি করা হয়। অর্থাৎ আপনি ভাবছেন আপনি অ্যাপ ব্যবহার করছেন, কিন্তু আসলে অ্যাপটি আপনাকে ব্যবহার করছে। অনেক কথা হলো, এবার প্রমাণ দেখার পালা। আমার ফোনের স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমরা যাব ফোনের সেটিংসে। এরপর নিচে স্ক্রোল করে খুঁজে বের করব প্রাইভেসি অথবা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটি। এখানে একটি অপশন আছে পারমিশন ম্যানেজার। এটা ওপেন করলেই আপনি চমকে যাবেন। দেখুন, এখানে মাইক্রোফোন অপশনে ক্লিক করলে দেখা যাচ্ছে কোন কোন অ্যাপ আপনার মাইক ব্যবহার করার ক্ষমতা রাখে। যদি দেখেন কোনো অফলাইন গেম বা ফটো এডিটার এখানে লিস্টেড আছে, তবে বুঝবেন ডাল মেকোজ কালা হে। একইভাবে লোকেশন পারমিশন চেক করুন। আপনি কি জানেন, কিছু অ্যাপ আপনি যখন ব্যবহার করেন না তখনও তারা ব্যাকগ্রাউন্ডে আপনার লোকেশন ট্র্যাক করে। এই যে দেখুন, এই অ্যাপটি অলওয়েজ অ্যালাউ করা আছে। এর মানে আপনি ঘুমালেও সে জানে আপনি কোথায় আছেন। এখন আপনি হয়তো ভয় পাচ্ছেন, কিন্তু চিন্তার কিছুই নেই, আমি আছি আপনাকে সাহায্য করতে। এখনই আপনার ফোনে এই 5টি সেটিংস পরিবর্তন করুন। গত 3 মাসে যে অ্যাপটি একবারও ব্যবহার করেননি সেটি এখনই ডিলিট করুন। অ্যাপ যত কম, ঝুঁকিও তত কম। সব অ্যাপকে আপনার সঠিক লোকেশন দেবেন না। সেটিংসে গিয়ে প্রিসাইজ লোকেশন অফ করে দিন, যাতে তারা শুধু আপনার শহরের নাম জানতে পারে, আপনার বাড়ির ঠিকানা নয়। মাইক্রোফোন আর ক্যামেরা অ্যাক্সেস, ফোনের কুইক সেটিংসে গিয়ে সেন্সরস অফ বা মাইক্রোফোন অ্যাক্সেস বাটনটি ব্যবহার করুন যখন আপনি কোনো সেন্সিটিভ কথা বলছেন। রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, আপনার ফোনের গুগল সেটিংসে গিয়ে অ্যাড সেকশনে যান এবং আপনার অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট করে নতুন একটি তৈরি করুন। এতে পুরনো জমানো ডেটা থেকে কোম্পানিগুলো আপনাকে ট্র্যাক করতে পারবে না। ব্রাউজার পরিবর্তন, সাধারণ ব্রাউজারের বদলে ডাকডাকগো বা ব্রেভ ব্রাউজার ব্যবহার করার চেষ্টা করুন, যা আপনার ট্র্যাকারদের ব্লক করে দেয়। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু এর জন্য আমাদের ব্যক্তিগত জীবন বলি দেওয়া ঠিক নয়। মনে রাখবেন, ইন্টারনেটে কোনো কিছুই আসলে ফ্রি নয়। যদি আপনি কোনো কিছুর জন্য পেমেন্ট না করেন, তবে আপনি নিজেই সেই প্রোডাক্ট। আপনার সচেতনতাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, তবে এখনই লাইক দিন আর আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সারাদিন আজব আজব অ্যাপ ইনস্টল করে। আপনার মনে কি কোনো প্রশ্ন আছে, বা আপনার ফোনের সাথেও কি এমন অদ্ভুত কিছু ঘটেছে? নিচে কমেন্ট করে আমাকে জানান। প্রযুক্তির অন্ধকার জগৎ থেকে নিজেকে বাঁচাতে এবং আরও স্মার্ট হতে টেকজাল এক্সের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, স্মার্ট থাকুন। আল্লাহ হাফেজ।